কথা কেন বলতেছেন? কেন করবেন এটা? এটা মেইন রোড না? মেইন অ্যাক্সিডেন্টটা হলে কি করতেন এখন? ভিউটা ডেফিনেটলি সুন্দর আসতেছে, আই হোপ, কারণ আমি নিজের চোখে যা দেখতেছি তার কিছুটা অংশ হলেও তো গোপ্রোতে দেখা যাচ্ছে, বা তার থেকে বেশি ভালো বা তার থেকে কম। আমরা কালীবাজার পার হয়ে গেছি, গফরগাঁওয়ের উদ্দেশ্যে আছি। বাম পাশে নদী, খেয়াল করেন, ব্রহ্মপুত্র নদী। আর ডান পাশের রাস্তাটা খেয়াল করেন, জোস লাগে আমার কাছে। রিস্কি হলেও মজা আছে। বাম পাশের নদীটা খেয়াল করেন, দেখার মতো ভরপুর নদী। আর সোজা রাস্তাটা দেখেন, ডানে বায়ে ডানায় বায়ে আঁকা বাঁকা লাগে সাপের মতো। একটা ভুল বিপদ, যতক্ষণ সচেতন থাকা যায়। রাস্তার মধ্যে অটোওয়ালার যা আছে এরকম ফাজিল বেশি পাচ্ছি। কি করছে? আরে ভাই ধুম করে ফেলে দিচ্ছি আমি, ভাই ওই থেকে 70 জায়গা আমি স্লো করতাম তো ওনার দেখি নাকি উনি হাসছে। আপনি রাস্তার মধ্যে এগুলো ফাজলামি কেন করেন? দেখবেন না কেন? রাস্তায় নামছেন দেখার জন্য না? হ্যাঁ, তাহলে এই কথা কেন বলতেছেন? এখানে মুখে মুখে দুটো পড়ছে। কেন করবেন এটা? এটা মেইন রোড না? উনি যে মেইন অ্যাক্সিডেন্টটা হলে কি করতেন এখন? প্রবলেম হচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটার জন্য কি করা উচিত আপনার? আপনার কি যেতে যাইতো তোর? হ্যাঁ, তাহলে আপনি সচেতন না কেন? সচেতন না কেন? আপনাদের জন্যই তো অ্যাক্সিডেন্ট গুলো হয়, আপনার তো ক্ষতি হইতো না। নিজের জীবনের তো রিস্ক নাই, আল্লাহর নামে নামায় দিছেন। 1.5 লাখ টাকা হইলে একটা অটো পাওয়া যায়। কোনো শিক্ষাগত যোগ্যতা আছে কিছু? কোন ড্রাইভিং লাইসেন্স আছে? মন ভরা রিক্সা চালাইছেন আগে, এখন ধাম করে নেমে গেছেন। বেয়াদবি একটা সীমা থাকা উচিত। এদের আসলে লজ্জাও নাই, কি সুন্দরভাবে আবার স্বীকার করে যে হ্যাঁ ভুল হয়েছে আমার। এগুলো রাস্তাঘাটে হবে, তারপর স্কুল স্কুল মস্তিষ্ক চেঞ্জ করো। আমার কাছে মনে হয় আমাদের একটা ছোট্ট ব্রেক নেওয়া উচিত, বিকজ পরপর 2বার অটো নিয়ে ঝামেলা হয়েছে, মেজাজ উগ্র আছে।
এই উগ্র মেজাজে আমার মনে হয় না বেশিক্ষণ বাইক চালানো ঠিক হবে, সাইকোলজি চেঞ্জ করা উচিত। তো নেক্সট বাজারে আমরা জনি নেক্সট বাজারে একটু চায়ের ব্রেক দিব, কারণ বারবার এই যে অটোর ঝামেলা চলতেছে। নেক্সট বাজারে চায়ের একটু ইয়া করি, বারবার। ঠিক আছে। নেক্সট বাজারে 2 মিনিট দাঁড়াই, এই যে বারবার অটো, আমার সাথে অটো, তোর সাথে অটো, ঝামেলা হচ্ছে, সাইকোলজি একটু চেঞ্জ করি। জুবারের বাইকটা আমার ভালো লাগে, অ্যাকচুয়ালি এমটি আমার আগে থেকে ভালো। আমার ফেসবুক পেজে দেখবেন যে এই বাইক নিয়ে আমি ব্রাউন কালার একটা টি শার্ট দিয়ে তারপরে ILM এর একটা হেলমেট দিয়ে ছবি তুলছিলাম। এটা অ্যাকচুয়ালি পাবেলের বাইক। তো পাবেল আমার পরিচিত। তো পাবেলের বাইকটা ময়মনসিংহে যখন আসছিলাম, আমি ওরা বলছি যে তুমি কি এই বাইক বেচবা? তখন বলছে যে বেচার তো ইচ্ছা নাই। পরে আমি রিকোয়েস্ট করছি যে আমার টিমমেট একজন এমটি কিনতে যাচ্ছে, তুমি একটু কম টমে দিয়ে ছেড়ে দাও। তো ও ইয়ামা এক্সেসার কিনছে, এখন এমটিটা এখানে ওর কাছে ছেড়ে দিছে। ওই এমটিটাই জুবাইর চালাচ্ছে অ্যাকচুয়ালি। এমটি ডেমসিওর ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো। এখানে টি ব্রেক শেষ আমাদের। আমরা আসছিলাম হলো ওই যে বালিপাড়া বালুর মোড়। সিট গরম হয়ে গেছে, পাছা গরম হয়ে গেছে, টুট 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 টুট। উফ উফ। সো আজকে টপিকস নিয়ে একটা কথা বলি, একটা টপিকস নিয়ে আজকে কথা বলি। আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি, এটা অ্যাকচুয়ালি সবাই জানেন, দেখেন, কিছু কিছু ব্যক্তি বাইকার বিভিন্ন টাইপের ইস্যু নিয়ে ভিডিও করে। কিছু জিনিস খুবই ভালো লাগে, দেখার মতো, আবেগপ্রবণ। দেখতে দেখতে আমার কাছে একটা সময় মনে হয় যে এটা অভিনয়। আচ্ছা, আমরা এই কাজটা কেন করি? অভিনয় করে রিচ বাড়ানোর, এটাতে কি বেনিফিটটা কি? আর সবচেয়ে মজার কথা হলো গিয়া, যে অভিনয়টা করতেছি সেই অভিনয়ের জন্য যে অভিনয় করে ভিডিওটা তৈরি করলাম, ওই অভিনীত ভিডিওটার রিচ অনেক হাই। তার মানে হলো গিয়ে আমরা অভিনয় দেখতে পছন্দ করি। আমি কি ভুল বলছি কিনা জানি না। সো আমার ভিউয়ার বা ফেসবুক ভিউয়ার বা বাইকার ভিউয়ারদের আছে কোশ্চেন আপনাদের কাছে, তাহলে এই ফেক ভিডিওটা দেখে আপনি যেই রিচটা করলেন, যে ব্যক্তিটার লাভ হলো, ওই লাভটার জন্য আপনার শিক্ষণীয় জিনিস কি? আপনি কি শিখছেন এই ভিডিও দেখে? আমরা কি শিখতেছি? আমাদের পরবর্তী জেনারেশন কি শিখতেছে? এগুলো রুখে দাঁড়ান। বাইকার গ্রুপের যারা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, অ্যাডমিনকে আরও স্ট্রং করেন, অ্যাডমিনকে বুঝান যে কোনটা ফেক, কোনটা অথেন্টিক, কোনটা দিলে আমার বাইকার কমিউনিটি ভালো হবে। বাইকের পেজের গ্রুপ ওপেন করাটাই সবচেয়ে বড় ইস্যু না। পাগলা থানা, পাগলা থানা, পাগলা থানা দেবেন তো, কাবাইশা বলে তো আরো বেশ লাগবে। কাবাইশা তো ওই দিকে
পরে তো ডানের রাস্তা রয়েছে ওইটা কাপাসিয়া ও তাহলে কাপাসিয়ার কথা বলো না, পাগলা থানা আবাসে কইলে আমার কাছে সামনে 600-700 গজ যায়, তারপর ডান দিকে যাব। মানে 800 গজ যাবেন, হ্যাঁ। ডান দিকে গিয়া পরে একটা মেন রোড আছে, মেন রোডে হাইওয়ে কাভার একটা নাক বরাবর এই বরাবর। ঠিক আছে, দেখবেন মাইলবাড়ি পাগলা তে দুইটা কইলে বেশি ভালো হবে। ঠিক আছে। আবাসে কইলে তে যাই দিব এদিকে। না না সো লোকেশন চিনতেছিলাম না, গুগল ম্যাপ আবার বের করলাম, বের করে আবার যাওয়ার চেষ্টা। পাগলা থানা, নতুন জায়গা। এখন গুগল ম্যাপ পেয়ে গেছি, পিছনে ডেস্টিনেশন চলতেছে। Oh no. Oh no. Risky. মাওনা 42 কিলো, মাওনা চৌরাস্তা হচ্ছে। রাস্তা সম্বন্ধে নোন না, দ্যাটস ওয়াই আমাকে ওইভাবে টানতে হচ্ছে। এটা একটা কাম করছি, ওই বাজারের পর রেকর্ড বন্ধ করে রাখছি। গফর ঘর পরে না না না, অর্ধেক রাস্তা পর্যন্ত আছে। তুই কি জানোস যে ইয়া কি বলে, আমার যে গরুর মাংস খাওয়া নিষেধ, এটা জানোস?